সবাইকে ডেটাবেস MySQL কোর্সে ওয়েলকাম। আজকের ভিডিও লেকচারটা থাকবে ডেটাবেস সম্বন্ধে, বেসিক ব্রিফ ইন্ট্রোডাকশন অ্যাবাউট ডেটাবেস। So what is a database? It is an organized collection of structured information. So আমরা যখনই লেকচারটা আপনারা দেখতে থাকবেন, পরবর্তী লেকচার যখন ফলো করবেন আপনারা বুঝতে পারবেন যে কেন আসলে আমরা এই কালেকশনটাকে অর্গানাইজড বলতেছি আর কেন এই ইনফরমেশনটাকে স্ট্রাকচার্ড বলতেছি। So one of the reason is যে আমাদের যে এই স্ট্রাকচার্ড ইনফরমেশনটা, এটার স্ট্রাকচারটা মেইনটেইন করবে একটা টেবিল, আর এই টেবিলের উপরই আমাদের যত অপারেশন যা যা হবে, রো অ্যাড করা, রো মডিফাইড করা, ডিলিট করা বা আরো অনেক কিছু, আমরা সেগুলো পরবর্তী লেকচারে দেখবো হোপফুলি। আর ডেটাবেজ যদি আমি বলি যে ডেটাবেজের ইম্পর্টেন্স আসলে আমার মনে হয় আপনারাও বুঝতে পারেন কম বেশি। আমাদের কি বলে মোবাইলের ছোট একটা লিস্ট অ্যাপ, সেটা থেকে শুরু করে বড় বড় টেক জায়ান্টসদের প্রোডাক্টস লাইক বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্ম, তারপরে কি বলবো জিমেইল বা নেটফ্লিক্স, যাই হোক না কেন সব কিছুর পিছনে আসলে আমাদের এই ডেটাবেসটা কাজ করে। সো এই কোর্সে অবশ্যই আমরা এত ডিপে যাব না, আমরা খুবই বেসিক লেভেলের ধারণা নিব। সো আই থিঙ্ক এটাই আপনাকে পরবর্তীতে আরো ডিপে যাওয়ার জন্য হেল্প করবে। সো ওই ব্যাপারে না যাই বেশি থিওরিটিক্যাল হয়ে যায়। সো এবার আমরা আসি এসকিউএল সম্বন্ধে। এসকিউএল এর ফুল মিনিং হচ্ছে স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। এটা বলতে আসলে বোঝায় যে আপনি যে কোয়েরিটা লিখবেন এটা একটা স্ট্রাকচার ফলো করবে। আর আই থিঙ্ক টেবিলের প্রত্যেকটা এন্ট্রির জন্য একটা সেম টাইপ অফ স্ট্রাকচার এটা মেইনটেইন করবে। সো আর যদি এই জিনিসগুলো যদি স্ট্রাকচার না হতো তাহলে কি হতো? তাহলে সেটাকে কি আমরা নো এসকিউএল বলতাম। যদিও ব্যাপারটা নো এসকিউএল পুরো বিপরীত, বাট আসলে এটাই কিন্তু এটাই রিয়েল, আসলে কিন্তু নো এসকিউএল বলা হয়। আর এটা আরেক টাইপ অফ ডেটাবেস যারা হচ্ছে এরকম এসকিউএল এর মতো আপনার হচ্ছে একটা স্পেসিফিক স্ট্রাকচার মেইনটেইন করে না। সো একটা প্রশ্ন আসে যে এসকিউএল ভার্সেস নো এসকিউএল। সো যেটা আগেই বললাম যে এসকিউএল আপনার এসকিউএল ডেটাবেস একটা স্ট্রাকচার মেইনটেইন করবে, বাট নো এসকিউএল এর ক্ষেত্রে সেই স্ট্রাকচারটা মেইনটেইন করবে না। সো এসকিউএল এর ক্ষেত্রে আপনি ডেটা হচ্ছে আপনার রো ইচ্ছামতো বাড়াতে পারবেন, আপনার স্কেলেবিলিটিটা, আপনার রো ওয়াইজ স্কেলেবিলিটিটা অ্যাপ্লাই হবে। আর নো এসকিউএল এর ক্ষেত্রে আপনি আসলে হরিজন্টালি আপনি হচ্ছে আপনার ডেটাগুলো বাড়াতে পারবেন। আর আপনার যদি ডকুমেন্ট টাইপ ডেটা হয় বা হচ্ছে আপনার সাপোজ জেসন টাইপ ফাইল বা এসব রিলেটেড ডেটাবেসের ক্ষেত্রে আসলে নো এসকিউএল ইউজ করা হয়। আর নর্মাল এসকিউএলটা আমাদের নর্মাল ইনফরমেশন, ইন্টিজার, ফ্লোট বা স্ট্রিং, এগুলো রিলেটেড যদি আমরা ডেটা সেভ করতে চাই, আর যদি আমাদের বেশি আর ফর সিম্পল অ্যাজ ওয়েল এজ কমপ্লেক্স ইউজ এসকিউএলটাই প্রিফার করা হয় বেশি। আর আমাদের এই কোর্সে আমরা হচ্ছে MySQL সিনট্যাক্স ফলো করব, সেটার জন্য হচ্ছে সেটা অবশ্যই আমাদের এই এসকিউএল স্ট্রাকচারটাই ফলো করে। সো আমাদের মেইন কনসার্ন is about structured query language, not the other way around. So MySQL আসলে কারা ইউজ করতেছে, তো এটা যদি আপনি সার্চ করে দেখেন তাহলে আপনি এরকম টাইপের একটা সিমিলার লিস্ট পাবেন যে উবার, এয়ারবিএনবি, পিন্টারেস্ট, নেটফ্লিক্স, শপিফাই, অ্যামাজন, ইউডেমি, টুইটার, এটসেট্রা। লাইক these are some very big giant tech companies. So তারা কিন্তু MySQL ইউজ করতেছে। সো এটা অবশ্যই আপনার কোনো ব্যাকডেটেড কিছু আমরা শিখতেছি না, এটা বেশ আপ টু ডেট। এটা একটা পিএইচপি কোডের হচ্ছে আপনার একটা স্নিপেট। সো আমরা যে কোয়েরিগুলো শিখবো তার মেইন কনসার্নটাই হচ্ছে এটার উপর। আমাদের ধরেন এই স্নিপেটটা সম্ভবত কাজ করতেছে যে আপনার একটা সেভ বাটন থাকবে, এই সেভ বাটনে ক্লিক করলে আপনার এই কোয়েরিটা কাজ করবে, কিংবা আপনার যদি আপডেট বাটনে ক্লিক করে তাহলে এই কোয়েরিটা কাজ করবে, তারপর আপনি ডিলিট বাটনে ক্লিক করলে হয়তো এই সিনট্যাক্সটা, এই কোয়েরিটা কাজ করবে। সো আমাদের এই কোর্সের কনসার্ন এটাই, এই ভিতরের এই কোয়েরিটা লেখা, আর এই কোয়েরিটা থেকে আমাদের যে প্রয়োজনীয় আউটপুটটা বা প্রয়োজনীয় মেসেজটা বা প্রয়োজনীয় যে ডেটাটা আমরা রিট্রিভ করতে চাইতেছি বা আমরা আমাদের অ্যাপে পাঠাতে যাচ্ছি, সেটা নিয়ে আমাদের মেইনলি ডিল, নট অ্যাবাউট দ্য পিএইচপি। সো আমাদের MySQL এর হচ্ছে আমরা ব্যাপারে দেখলাম বা এটার ইউজ কোথায় হচ্ছে সেটাও দেখলাম। সো লাস্টের দিকে একটা হচ্ছে হাউ MySQL is pronounced, এটা খুব একটা জরুরি না,
বাট আমি তাও আর কি অ্যাড করে দিয়েছি। সো উইকিপিডিয়াতে যদি আপনি দেখেন যে আসলে এটার উচ্চারণ কিন্তু মাই এসকিউএল, লাইক মাই এসকিউএল। সো অনেকেই মাই সিকুয়েলও বলে, আর আই থিঙ্ক মাই সিকুয়েল মাই এসকিউএল বলার থেকে একটু ইজিয়ার, তাই হচ্ছে অনেক সময় মুখ ফসকেও আপনার হচ্ছে মাই সিকুয়েল হয়তো বলে ফেলবেন, বাট এটার আসল মানে ভ্যালিড উচ্চারণটা কিন্তু মাই এসকিউএল। আর এটা খুব জানাটা খুব একটা জরুরি কিছু না, বাট আমি এমনি আপনাদের ইনফরমেশনের জন্য I shared it with you guys. So that's it for today. আমরা হচ্ছে ডেটাবেস সম্বন্ধে একটু ইন্ট্রো দেখলাম, অ্যাবাউট ডেটাবেস, তারপর আমরা এসকিউএল দেখলাম, নো এসকিউএল দেখলাম, তারপর আমরা মাই এসকিউএল দেখলাম, মানে কোন কোন বিগ জায়ান্ট কোম্পানিজ আর ইউজিং মাই এসকিউএল এর উদাহরণগুলো আমরা দেখলাম। সো দ্যাট ওয়াজ ইট। আশা করি পরবর্তী লেকচারে আবার আপনাদের সাথে দেখা হবে। আর আমরা হচ্ছে পরবর্তী লেকচারে আমরা আসলে দেখবো যে ওয়ার্কবেঞ্চটা কিভাবে ডাউনলোড এবং ইনস্টল করা লাগে। আর এরপর আমরা হচ্ছে আমাদের মেইন টাস্ক যে কোয়েরি কিভাবে লিখতে হবে বা ডেটাবেজের থিওরি গুলো, সেগুলো আমরা এরপর থেকে স্টার্ট করব।